প্রথমেই আয়া পড়ছি রান্ধনঘরে আইয়া চুলার মধ্যে এখন কড়াই দিয়ে দিছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি একটুখানি তেল আর এখানে লইয়া লইছি গরুর গোস্ত একেবারে কুডু 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 করে কাইটে লইছি যত ছোট করে কাটতে পারবেন এত ভালো। আর এখানে লইয়া লইছি আদা বাড়া, জিরা বাড়া, রসুন বাড়া, আরও দিয়ে দিব হলদি গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণটা কইলাম আপনারা বুঝা হইনা দিবেন। আর এখানে লইয়া লইছি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হইল জিরার গুঁড়া। অহনে সবগুলানরে ভালো করে একলগে মিশিয়ে লইমু। পেলাডারে দুই একটু পানি দিয়ে দিলাম, পেলার মধ্যে অনেকগুলো মশলা লাগিয়েছিল। এখানে লইয়া লইছি পিঁয়াজ। এইখানে হইলো একটা মূল কথা, হেয়া হইলো গোস্তের পিঠার মধ্যে কইলাম জমের মতন পেঁয়াজ দিতে হইব। আর দিয়ে দিতেছি কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটা একেবারে ছোটো ছোটো করে কুচি কুচি করে লইবেন। আর পেঁয়াজের কথা, পেঁয়াজ গোছ যতটি লইবেন পেঁয়াজ কইলাম হাতে 2 ডবল বেশি লইবেন। গোস্তের পিঠায় কইলাম পেঁয়াজটা বেশি থাকতে হইব। তো দেখেন আমার গোস্তটা কইলাম হিদ্ধ হয়ে গেছে, যেহেতু একেবারে ছোটো ছোটো করে কাইটে লইছি হিদ্ধ হইতে কইলাম বেশিক্ষণ লাগে না। আর একটুও কিন্তু তেল নাই, কারণ তেল হইলে কিন্তু পিঠাটা বানাইতে পারবো না, হ্যাঁ লেগে আমি হাসামিছি তেল দিছি। আর এখানে আবার বহাই দিছি গরম পানি হয়ে গেছে, একেবারে বলকাই গেছে। তাই ফার্স্টে করলাম পানি কতখানি উড়াই রাখলাম, এরপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর লবণ। আর এখানে লইয়া লইছি চাউলের গুঁড়াটারে সিদ্ধ কইরা তো আমার একটা আড়া বানাইতে হইব। তো এই যে দেখেন আমি কেমনে করে সিদ্ধ করে লাইতেছি, ভালো করে সিদ্ধ করে লইবেন। ভালো করে সিদ্ধ না হলে কিন্তু পিঠাটা বানাইয়া একটু শান্তি পাইবেন না। পিঠা কিন্তু এদিক দিয়ে ওদিক দিয়ে একালে ফাইটে মাইটে বেটকাই যাইব। তো আমি আবার একটু ডাকনাটা ডাইকে দিমু, জানি ভালো মতন একাল সবগুণ সিদ্ধ হয়ে জায়গা। তো দেখেন আর হলদিটা দেওয়ানোর কারণ হয়েছে পিঠাটা একটু সুন্দর দেখা যাইব। আপনারা চাইলে হলদিটাও স্কিপ করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তো সুন্দর করে এমনি লাইরা চাইরা লইবেন। টিপটা দেখলাম হিদ্ধ হয়ে গেছে গা, ওখানে পেলার মধ্যে লইয়া এটার একটা ডোরো বানাইতে হইব। কাইটা করলাম ভালো করে খোলাইতে হইব, আর ভালো করে খোলাইয়া ভালো করে কিন্তু ছানাই লইতে হইব। তো হাতের লগে লাগিয়ে যায় হেলেগে করলাম একটু তেল দিয়ে লইলাম। তাই আমার কাইটা করলাম একালে ছানাই হয়ে গেছে। ওখানে একটা পিড়ি লইয়া লইছি, পিড়ির মধ্যে লইতেছি একটু করে একালে আদা ঘুরাই ঘুরাই হাতে তালু সাইজে, এরপরে গোল একটা বলের রকম করতেছি, এরপরে একটু টিপ দিয়ে একটু চ্যাপটা করতেছি। এগুলো কিন্তু আমি একটা পিঠার শেপ করবো, হ্যাঁ কিন্তু আপনাকে দেখাইমু। তাই কয়টা ডো আমি জমাইয়া লই, গুলিটি জমাইয়া লই, হ্যাঁ সেটা করে বানাইমু আর আপনাকে দেখাইমু। আমরা আমি রুটি বানাইয়া বেললা কিছু দিয়ে গোল গোল করে কাইটে হেয়া দো পিঠা বানাইতে পারবেন। আবার আর দিয়ে আমার মতন এই যে দেখেন এমনি কিন্তু বানাইতে পারবেন। যারা ছোটোবেলায় এই যে মাটি দিয়া ফুটান্তিস খেলছেন, মাটি দিয়ে আপনার টোফা বানাইছেন, হেরা কিন্তু একেবারে সহজেই পাইরা যাবেন। আর যারা মাটি দিয়া টোফা খেলেন নাই, যারা ঢাকা শহরে বসবাস করেন, হেরা নিশ্চয়ই এগুলো পারেন না। হেরা একটু খেয়াল করে দেখেন আমি কেমনে করে প্রথমে হাতে তাল্লোর সাহায্য করলাম গোল গোল করে বানাই একটুখানি চ্যাপটা করলাম, এরপরে কেমনে করে দেখেন আমি 2-3টা আপনাকে বানাই দেখাবো। এরকম একটা টোপলা বানাইবেন, বানাইয়া এই টোপলাটার মুখটা বদ্ধ হইব, হের ভিতরে দিয়ে দিবেন ওই যে পুর বানায় রাখলাম। পুরে করলাম তেল দিবেন না, আবারও কইতাছি তেল দিলে করলাম পিঠার ভিতরে যখন এই পুরটা ভরবেন তখন কিন্তু তেল চাইলে যদি ছুটে ছুটে পড়বো, আপনি করলাম পিঠার মুখটা ভালো করে আটকাইতে পারবেন না, এই কারণে তেলটা কম দিবেন। ওখানে যাইতে যেতে একটু আটকে রইলাম ফার্স্টে, এরপর ওইটা রইলো একটা ডিজাইন করতে হবে না, ডিজাইন না করলে তারপর ডগ দেখা যাবে না। ডগ না হলে কি সেই জিনিস খাইতে মজা লাগে, যে জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিস বলে খাইতেও সুন্দর লাগে। তাই দেখেন এই যেমনি করে মুখটারে একটু ডিজাইন একটা কাট করে লইতেছি। এর থেকে চিকন কাটও দিতে পারবেন, আবার মোটা কাটও দিতে পারবেন, আবার আমার মতন মিডিয়াম কাটও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই আমি আপনাকে এরকম করে 3টা বানাই দেখুন, দেখেন কি সুন্দর বানাই হয়ে গেছে গা। এরকম টোফা বানাইয়া যদি পিঠা বানান এখন পেটটা বড় বড় মোটা মোটা দেখা যায়। আর যদি কাইটটা বানান রুটি বানায় কাইটটা বানান, হের পিঠাটা একটু অন্যরকম হের দেখা যায়। হেরকম পিঠাও কিন্তু আপনাকে আমি বানাইয়া দেখাইমু, তবে আগে দেখাই টোপলাটা। তো আপনাকে সুবিধার্থে করলাম আমি আরেকখান পিঠা বানাই দেখাইতেছি, হ্যাঁ টোফা বানাইয়া। তো এটা টোফা বানাই না হয়ে গেছে গা। তো সুন্দর করে কোনো টোফান বানাই লবেন, একখানে মোড়া একখানে পাতলা এরকম জানি না থাকে, হেলে কিন্তু পিঠার শেপটা সুন্দর আইব না। আর মুখটা তেরা বেড়াও খেয়ে সমস্যা নেই, মুখটা আপনি মিলেই হালাইবেন। তো দিয়ে দিতেছি টোফার মধ্যে আবার হইলো পুর, এই পুরটি দিয়ে তারপর করলাম আমি মুখটা আবার যেতে যেতে বন্ধ করে দিব। হাতের লগে যদি লাগিয়ে যেতে চায় হেলে একটু আটার মধ্যে আঙ্গুলটা একটু সুপ দিয়ে লইবেন, হেলে আর লাগবো না। তাই যে হয়ে গেছে, এখন আমি আবার কাট করতেছি।
কমপ্লিট হয়ে গেল আমার 2 খান পিঠা। এবার আমরা করে অন্য রকমের আরেকখান পিঠাও বানাই দেখাইমু। তো প্রথমে টোপলাখান বানাইয়া লই, তা আঙ্গুলের সাহায্যে এমনি ঘুরে করলাম টোপলাখান বানাই হালাইবে একটা মিক্স কইরা এর মধ্যে পুর বইরা লইবেন। এরপরে ফার্স্টে যেমনে মুখখান ডিজাইন করে লইছি আটকাই লইছি হেমনে করে আগে আটকাই লইবেন। এরপরে কইলাম করমু হইলো ওই পাশের কাট, এটা হইলো দোনো পাশের ডিজাইন থাকবো। তাই দেখেন ওই পাশের ডিজাইনটা করছি, এখন এই পাশের ডিজাইনটা করবেন। তা আঙ্গুলের সাহায্যে ফার্স্টখানে চাপ দিলেই পুর কইলাম ওদিকে চাপটা যাইব, তখন আপনার ওই বাড়তি যে গোস্তটা আছে সেটার এমনি করে ডিজাইন করে নেবেন। তা আর অনেক রকমের ডিজাইন করতে পারবেন আপনারা নিজেরা বেড়ান খাড়াইয়া, হেতে কোনো সমস্যা নেই। ওখানে আমরা করে দেখাইমু রুটি বানাইয়াও যে এই পিঠা বানাইতে পারবেন সেইটা। তো কথা নিয়ে আটা লইয়া লইমু। এই আটাটা তো গোল করানোর দরকার নেই, কারণ রুটিটা তো আমি কাটতে লইমু, মাঝখান লইমু, সাইডে সাইডে তো সরাই বলে থেকেই যাবো, সেটার এত গোল করানোর কোনো সমস্যা নেই। গোল করলেও করতে পারবেন। আর আমি মনে করি সময় নষ্ট করার কোনো লাভ নেই। তো রুটি এখন বানাই হালাইছি মিডিয়াম সাইজের, এককালে পাতলাও না এককালে মোড়াও না। এরপরে এখন ডাকনা লইয়া লইছি মোকা, হেয়ার সাহায্য করলাম কাটতে লাইছি, কাটতে এখন এইটার আপনাকে বানাই দেখাইমু। এইটা হলো আরেক রকম ডগ হয়, তো দেখতে খারাপ না, সুন্দরী, এটাও ডগই লাগে। এটা কিন্তু সাইজটা আমি ছোটো করে বানাইছি, এটা আপনার উপরে ডিপেন্ড করে, বড়ো করে বানাইতে পারবেন ছোটো করে বানাইতে পারবেন। তো দেখেন এটাও কিন্তু আপনাকে আমি বানাইয়া দেখাইতেছি। একলে সেম করে এগুলো ডিজাইন করে লইছি, কিন্তু এই একটা চাঁদের মতন হয়ে গেছে গা, সেম একটা চাঁদের মতন হয়ে গেছে। আহা কি সুন্দর হয়েছে। তো এইরকম করে করলাম আপনারা যখন বিয়ে বাড়ির ডালা সাজান, শ্বশুরবাড়িতে মাইয়া শ্বশুরবাড়ি কনার পলা শ্বশুরবাড়ি কন যখন ডালা পাড়াইবেন, তখন কিন্তু এত সুন্দর করে এই যে চান্দের রকম করে পিঠা বানাই পাড়াইতেন, গোস বইরা নারকেল বইরা। তো দেখেন আমি করলাম একটা সবগুলো পিঠা বানাই হেবার আপনাদের সামনে লই একটা লাজি রয়ে গেছি। তাই দেখেন আমি ছোটো ছোটো করে বানাই নাই, কারণ আমি তো ডালা পাড়াইবো না, আমার ঘরের মানুষ খাইবো, তো বড় বড় করে বানাইছি হের লেগা। তখন হলো বাজে যাইবো গা রান্ধন করে, সেই যাই পড়ছি রান্ধন করে আই একলা কতরি তেল দিয়ে দিলাম, এটা তো একটু বেশি তেলে বাজন লাগে। তো তেলকে গরম হয়ে গেছে গা, আমি বললাম এক করে পিঠাগুলো দিয়ে দিতেছি। হ্যাঁ পরে একটু পরপর পিঠাগুলো লাইরা সেরে আমার সুন্দর করে বাজতে হইব। তো আপনারা যখন খাইবেন তখন করলাম একলা করকরা লাল করে বাজবেন। আর আমি যেহেতু একটু পরে খাইমু হের লেগা কিন্তু একটু সাদা সাদা রাখমু, যখন আমার খাইমু এসম করলাম গরম করে দিমু। এই গোস্তের পিঠা যদি গরম গরম না খান হেলে কিন্তু একটু টেস্ট পাইবেন না। যদি বানায় থিয়ে দেন ঠান্ডা হয়ে যায়, হে খায় কিন্তু মজা পাইবে না। হেলে আমরা করে কইতাছি এখানে এখন টিপ আছে, হে হইলো একটু সাদা করে বাইজা উড়াই রাখবেন, যখন খাইবেন হেরিঠনে আগে আবার একটু তেলের মধ্যে দিয়ে গরম করে লইবেন। গরম গরম খাইতে যা টেস্ট, এই গোস্তের পিঠা গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত সব কিছু দিয়ে কিন্তু খাইতে পারবেন। তা দেখেন আমি কিন্তু এই গোলার মধ্যে না কায়ের মধ্যে যে একটুখানি হলুদ দিয়েছিলাম, হেলে কিন্তু হলুদ হলুদ কালার হয়েছে। তো যাক ভালোই দেখা যাইতেছে, বেশি একটা খারাপ না। আপনারা হাদাও রাখতে পারবেন, তাই আমি একটু বাইঙ্গা দেখাই যাচ্ছি দেখেন। আর আমি যখন গোস্তের ফুটটা যখন বানাইছি হেসম যদি বেশি জমের পরিমাণ তেল দিতাম, হেলে কিন্তু এই যে বাংসি পরে তেল ছিটা বিটা যাইতো একটু ভালো লাগতো না খাইতে। তো আপনারা দয়া করে এমনি একবার হলে বানায় খাইয়ে আমার একটা কমেন্ট করে যাবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, দেখাইব নতুন কোনো রেসিপি লইয়া।